আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে চালের রুটি বানিয়ে দেখাবো। অনেকেই ভয় পাও, কিন্তু কোনো ভয়ের কারণ নেই। খুব সহজেই তোমরা রুটিটা গড়িয়ে নিতে পারবে। আমি যে পদ্ধতিতে করব তোমরা ওইভাবেই করবে। রুটির সঙ্গে খাওয়ার জন্য আমি একটু চিকেন রান্না করব, তার জন্য মশলাটা কষিয়ে নিলাম। ওর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে আমি একটু গরম জল দিয়ে দেবো ঝোলের জন্য, কারণ এই রুটিটা খেতে গেলে একটু ঝোল দরকার হয়। চিকেনটা আমার রান্না হয়ে গেছে, একটা আমি হাঁড়ির মধ্যে ঢেলে নিলাম। সেই সঙ্গে একটু আলুর তরকারিও করে নিলাম। চলো তাহলে আমি একটা বাটিতে দেখো 1 বাটি জল নিয়ে নিলাম। ওই বাটিরই আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা বন্ধ করে আমি জলটা ফুটতে দিব। জলটা যখন ফুটে যাবে, আমি যে বাটিতে 1 বাটি জল দিয়েছি ওই বাটিরই মাপে আমি 1 বাটি চালের গুঁড়ো দিয়ে অনবরত নাড়তে হবে, নয়তো গুলটি বেঁধে যাবে। যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। একটু গরম অবস্থায় এভাবে মালিশ দিয়ে নিতে হবে, নয়তো গুলটি বেঁধে যাবে। তোমরা চাইলে 2 হাত দিয়ে এইভাবে ঠেসে ঠেসে মালিশ দিয়ে নেবে। রুটিটা আমি বেলে নিচ্ছি। অনেকেই কি করে, রুটি আগে থেকে সব রুটিগুলো বেলে নেয়, তারপরে একে একে সেঁকে। আমি ওরকম করি না, একদিকে আমি বেলি আর একদিকে আমি সেঁকে নিই, তাহলে রুটিগুলো খুব সুন্দর হয়। আর তোমরা যদি আগে থেকে বেলে রেখে দাও তাহলে দেখবে ধারগুলো শক্ত হয়ে যায়, দিয়ে রুটিটা অত ভালো হয় না। আর প্রত্যেকটা রুটি আমার নিজে থেকে ফুলে যাচ্ছে, দেখো এত সুন্দর হয়েছে, পিঁড়ের মধ্যেও লাগেনি বেলতে গিয়ে। সব রুটিগুলোই আমার খুব সুন্দর মতো হচ্ছে। তোমরাও এই পদ্ধতিতে বানাবে, তাহলে দেখবে খুব সুন্দর হবে। দেখো সবগুলো রুটি কত সুন্দর হয়েছে। আমি 2টো রুটি নিয়ে নিলাম, 1 পিস চিকেন আর 2 পিস আলু দিয়ে, এটা দিয়েই খাবো। এটা খেতে খুব ভালো লাগে।